জয় জগন্নাথ। আজকে আরেকটি জগন্নাথের লীলার কথা নিয়ে আমি চলে এসেছি। পুরীর কাছে ছোট্ট একটি গ্রামে পদ্মা নামে একটি মেয়ে থাকতো। তার বাবা মালি ছিল, তাই সে বাগানে গিয়ে বেগুন কুড়িয়ে নিয়ে আসতো বাড়িতে। একদিন সে জয়দেব রচিত গীত গোবিন্দ গানটি গুনগুন করে গাইছিল। এতই মিষ্টি সুরে গাইছিল, জগন্নাথ দেব নিজের মন্দির থেকে সেই গানটি শ্রবণ করে এতই আকৃষ্ট আর বিমুগ্ধ হয়ে গেলেন যে তিনি বেদির বেদির থেকে বেরিয়ে এসে মন্দির থেকে বেরিয়ে এসে ওই মেয়েটির গ্রামে গিয়ে মেয়েটির পেছন পেছন ঘুরতে লাগলেন। মেয়েটি বেগুন তুলছে আর গান গাইছে। তখন সেখানে বেগুন গাছের কাঁটা লেগে জগন্নাথ দেবের ড্রেসটি ছিঁড়ে গেল এবং উত্তীয়টি সেখানেই পড়ে গেল। এরপর মেয়েটির যখন বেগুন কোড়ানো হয়ে গেল তখন সে ঘরে চলে গেল। এদিকে জগন্নাথ দেবও মন্দিরে চলে আসলেন। পরদিন সকালে যখন পুরোহিতরা মন্দিরে দ্বার খুললেন তখন দেখলেন জগন্নাথ দেবের উত্তীয় নেই আর ভগবানের ড্রেসটি ছিঁড়ে ছিঁড়ে গেছে। তখন তারা ভাবলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন যে তাদের কাছ থেকে কী অপরাধ হয়ে গেল, তার যে জগন্নাথ দেবের এরকম ড্রেসটি হয়ে গেল। তখন তারা রাজাকে গিয়ে সেটা বললেন। রাজা ভীষণ চিন্তায় পড়ে গেল। তখন তারা ভাবলো কীভাবে কী পুজো পাঠ করে জগন্নাথ দেবকে প্রসন্ন করা যেতে পারে। তখন জগন্নাথ দেব বললেন, না না, রাজাকে স্বপ্নে বললেন যে না, আমি এটা তোমাদের কোনো কিছু মানে মানে পুজোতে কোনো কিছু অসুবিধা হয়নি। আমি পুরীর থেকে একটি ছোট্ট গ্রামে একটা মেয়ে থাকে পদ্মা, সে এত সুন্দর গীত গোবিন্দ গান গাইছিল, তার গানটির প্রতি আকৃষ্ট হয়ে আমি সেখানে চলে গেছিলাম। তুমি সেই মেয়েটিকে আমার মন্দিরে নিয়ে আসো। তখন তাতে করে রাজা সবাইকে বললেন যে সেই গ্রামে গিয়ে মেয়েটির খোঁজ করে নিয়ে আসতে। যখন তারা সেই গ্রামে গিয়ে পৌঁছালো মেয়েটির বাড়িতে, তখন দেখলো সত্যিই ভগবানের শ্রীকৃষ্ণ জগন্নাথের উত্তীয়টি ওখানে পড়ে আছে। তখন সেই মেয়েটিকে নিয়ে জগন্নাথে আসলো। তারপর থেকে প্রত্যেক দিন জগন্নাথকে গীত গোবিন্দে গানটি শোনানো যায়। হরে কৃষ্ণ।